আশা কর্মীরা রাস্তায় নামতে আবারও বাধ্য হয়েছে। শুধু মুখে অভিযোগ নয়, জেলায় জেলায় কার্যত বিক্ষোভে সামিল আশা কর্মীরা। উত্তর থেকে দক্ষিণ আশা কর্মীদের বিক্ষোভ দিন দিন বাড়ছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো এই বিষয়ে কিছু নির্দেশিকা আসেনি। জেলায় জেলায় আশা কর্মীদের ক্ষোভ বাড়ছে, তবে কি তাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে? মহানগরে যে বেগুনি বিদ্রোহ দেখা গিয়েছিল সেই দিকেই কি এগোচ্ছে পরিস্থিতি? এখন দেখার কতদিন আন্দোলনে অনড় থাকেন আশা কর্মীরা। আজকে আমরা বাধ্য হয়ে ডিএম সাহেবের কাছে এসেছি যে আশা কর্মীদের যে নানান রকমের কাজ করতে হয় সকলেই আমরা জানি পশ্চিমবঙ্গবাসী। ফলে তাদের উপরে নতুন করে আয়ুষ্মান ভারতের যে ফর্ম, সেই ফর্মের গাদা সুচ খোঁজার মতো সেই ফর্ম খুঁজে খুঁজে বিডিও অফিস থেকে এনে জনগণের বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়া, সেগুলো ফিল আপ ঠিক মতো হলো কিনা বাছাই করে নিয়ে আসা, সেগুলো আবার জমা দেওয়া। তারপরে এখন বলছে ডাটা অপারেটরের কাজ আশাকে করতে হবে। আশা কর্মীরা নিয়োগ হয়েছিল অষ্টম শ্রেণী পাস, নন মেট্রিক মাধ্যমিক পাশে। ফলে তাদেরকে ডাটা অপারেটরের কাজ চাপিয়ে দিচ্ছে। এই কাজ এই ডাটা অপারেটরের কাজ আশা কর্মীরা করতে পারবে না। ডিএম সাহেবকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আমরা অভিজ্ঞ নই, আমরা কম্পিউটার জানি না, ফলে আমরা আতঙ্কে আছি যে যদি আমাদের এই কাজ করতে গিয়ে ঠিকমতো পরিষেবা সাধারণ জনগণ না পান, তাহলে সেই ক্ষোভের মুখে কিন্তু আমাদেরকেই পড়তে হবে। সামান্য পারিশ্রমিকে আজকে আমরা নির্দিষ্ট এলাকায় মা শিশুর পরিষেবা দিতে গিয়ে যে সম্মান, যে ভালোবাসা জনগণের কাছে অর্জন করেছি, আমরা দেখতে পাচ্ছি এই স্বাস্থ্য বহির্ভূত কাজ করতে গিয়ে জনগণের আমাদের ইতিমধ্যে অনেক বান্ধবীরা রোষের মুখে, ক্ষোভের মুখে পড়েছে। ফলে আমরা চাইছি, সরকারের কাছে আবেদন করছি যে ইমিডিয়েট যতটা দ্রুত সম্ভব এই কাজ দায়িত্ব সম্পন্ন ডাটা অপারেটরের হাতে দেওয়া হোক, আশাদেরকে এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। দপ্তরে ক্ষোভ আছড়ে পড়ছে। কি দাবি তাদের? আদৌ কি সেই দাবি মানবে সরকার? করে আয়ুষ্মান ভারতের যে ফর্ম, সেই ফর্ম খুঁজে খুঁজে বিডিও অফিস থেকে এনে জনগণের বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়া, সেগুলো ফিল আপ ঠিক মতো হলো কিনা বাছাই করে নিয়ে আসা। এই স্বাস্থ্য বহির্ভূত কাজ করতে গিয়ে ইতিমধ্যে অনেক বান্ধবীরা রোষের মুখে, ক্ষোভের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছে